নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর সিম্পলি বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেস্টুরেন্টের ভেজ অ্যান্ড প্রন থাই কারি রেসিপি শেয়ার করছি, দেখতে থাকুন। এখানে নেওয়া হয়েছে ব্রোকলি, জুকিনি, গাজর, 3 রকমের বেল পেপার, মাশরুম আর বেবি কর্ন। এটা হচ্ছে গ্রিন থাই কারি পেস্ট, যেটা এই রান্নায় ব্যবহার হবে। ফ্রেশ নারকেলের দুধ থাকলে সেটা ব্যবহার করবেন, নইলে আমার মতন এই পাউডারটা ইউজ করবেন। আর নেওয়া হয়েছে চিংড়ি মাছ, এটা পরিষ্কার করে ধুয়ে ছাড়ানো রয়েছে। এখানে একটা পাত্রে জল ফুটতে দেওয়া হয়েছে, আর তাতে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে ব্লাঞ্চ করে নেওয়া হবে। প্রথমে শক্ত সবজি, মানে যেগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে, পরপর একে একে সমস্তগুলো দিয়ে দেওয়া হলো। মাশরুম আর ব্রোকলিটা খুব বেশি সেদ্ধ করতে লাগে না, জাস্ট দিয়েই একবার ফুটলেই তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে জলটা ছেঁকে ফেলে দেওয়া হলো। কড়াতে দেওয়া হলো একটু রিফাইন অয়েল, তার মধ্যে প্রনগুলো দিয়ে সামান্য একটু ভেজে তুলে নিতে হবে। ভাজবার সময় এখানে সামান্য একটু লবণ অ্যাড করা হলো। ওই সেম কড়াতে একটু রিফাইন তেল অ্যাড করা হলো, আর তাতে দিয়ে দেওয়া হলো জিঞ্জার গার্লিক পেস্ট। একটু নেড়ে নেওয়া হচ্ছে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর তাতে অ্যাড করে দেওয়া হলো বেসিল লিফ। এই বেসিল লিফটা রান্নায় ব্যবহার হয়, এটা কিন্তু পুজো করার তুলসী পাতা নয়। মশলা থেকে তেল ছেড়ে এলে প্রথমে যে প্যাকেটটা দেখালাম গ্রিন কারি পেস্ট, সেই পেস্টটা এখানে অ্যাড করে দেওয়া হলো। এবার দেওয়া হলো কোকোনাট মিল্ক, যদি ফ্রেশ থাকে তাহলে সেটাই দেবেন। এখানে কোকোনাট মিল্ক পাউডারটাকে জলে গুলে ব্যবহার করা হয়েছে। সামান্য একটু জল অ্যাড করা হলো। 5 স্টার রেস্টুরেন্টে এখানটা পাম সুগার ইউজ হয়, কিন্তু আমাদের মতন ঘরে তো সব থাকে না, তাই এখানে তাল মিছরির ব্যবহার করা হলো। আর দিয়ে দেওয়া হলো লবণ। গ্রেভিটা ফুটে ওঠার পর চিংড়ি মাছগুলো অ্যাড করে দেওয়া হলো। গ্রেভির মধ্যে যখন চিংড়ি মাছটা খুব ভালোভাবে ফুটে যাবে, তারপর এখানে ব্লাঞ্চ করে রাখা সবজিগুলো অ্যাড করে দেওয়া হলো। তারপর অ্যাড করা হলো বেল পেপার। সব একসঙ্গে একটু ফুটতে দিতে হবে। এখানে অ্যাড করা হচ্ছে রেড চিলি আর বেসিল লিফ। 5 স্টার রেস্টুরেন্টে কিন্তু এখানে থাই চিলির ব্যবহার করা হয়, কিন্তু আমরা এখানে কাঁচা লঙ্কায় যেটা লাল হয়ে গেছে সেটা ব্যবহার করেছি। ব্যাস, এটা তৈরি হয়ে গেল প্রন থাই কারি। এরপরে হবে রাইসটা। 5 স্টারে এই থাই কারিটার সঙ্গে সার্ভ করা হয় জাসমিন রাইস। সেই চালটার দাম 350 থেকে 400 টাকা কেজি, কিন্তু এখানে আমাদের অন্য একটা চাল ব্যবহার হচ্ছে, সেটা আমি পরে বলছি। প্যানে প্রথমে রিফাইন অয়েল দেওয়া হলো এবং তাতে দিয়ে দেওয়া হলো রসুন পাতা আর গন্ধরাজ লেবুর পাতা। একটু মিক্স করে নিয়ে এখানে অ্যাড করে দেওয়া হলো জল। এখানে জলের পরিমাণটা নেওয়া হয়েছে চাল যতটুকু নেওয়া হয়েছে তার ডাবল। রাইসটাকে ফ্লেভারফুল বানানোর জন্যই এত কিছু দেওয়া হচ্ছে। পুরো জলটা অ্যাড করবার পর এখানে রসুন পাতার স্টেম গুলো থাকে যেটা, সেটা অ্যাড করে দেওয়া হলো। আর দেওয়া হলো স্বাদ মতন লবণ। জলটা ভালোভাবে ফুটে গেলে এখানে চালটা অ্যাড করে দেওয়া হচ্ছে। চাল আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল। এটা একটা আতপ চাল, কিন্তু যেটা সরু, ছোট ছোট কিন্তু সরু সরু। খাওয়ার ইচ্ছা থাকলে আমাদের মতন নানান রকম এক্সপেরিমেন্ট করতেই পারেন। রেস্টুরেন্টে যে জাসমিন রাইস ইউজ হয় তার নিজস্বই একটা ফ্লেভার থাকে, তাই তাতে কিছু অ্যাড করা হয় না। এই ভাতটাকে ফ্লেভারফুল বানানোর জন্যই এত কিছু অ্যাড করা হলো। চালটা অ্যাড করবার পর ফুটে গেলে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখতে হবে। ভাত তৈরি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। আমাদের এটা খেতে খুব ভালো লেগেছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না।